চিকিৎসা নিতে আসা সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমামকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীরা। মুহূর্তেই কয়েকজন শিক্ষার্থী গিয়ে তাদের এলোপাতাড়ি কিল ঘুষি মারেন। এ সময় শিক্ষার্থীরা সন্ত্রাসী ও ছাত্র হত্যাকারী বলে চিৎকার করেন। শনিবার দুপুরে হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন আসাদুজ্জামান নূর এবং তানভীর ইমাম থেরাপি নিতে গেলে এই ঘটনা ঘটে। পরে ঘটনা উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ন্ত্রণে আনেন। এই তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডাক্তার শেখ ফরিদ। তিনি জানান, দুপুরের দিকে আসাদুজ্জামান নূর এবং এইচ.টি. ইমামের ছেলে থেরাপি নেওয়ার জন্য গেলে সেখানে থেরাপি নিতে আসা কয়েকজন আহত শিক্ষার্থী তাদের দেখে চিনে ফেলে। এ সময় শিক্ষার্থীরা তাদের উপর ক্ষিপ্ত হন। প্রত্যক্ষদর্শী একজন বলেন, হঠাৎ কয়েকজন শিক্ষার্থী হৈ হুল্লোড় করে একজনকে কিল ঘুষি মারছেন। তারা ছাত্র হত্যাকারী এবং শেখ হাসিনার সন্ত্রাসী বলে চিৎকার করছিল। পরে সেখান থেকে শিক্ষার্থীদের হাসপাতালের পরিচালক রেজাউর রহমানের কক্ষে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে জানতে হাসপাতালের পরিচালককে ফোন করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। গত 16 সেপ্টেম্বর বেলি রোডের নওরাটন কলোনি থেকে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে তানভীর ইমামকে গত 18 সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর থেকে তিনি সেখানে অবস্থান করছেন। তবে দেশ থেকে পালিয়ে গেলেও শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন। ফিরোজ আলম, জায়জায়দিন।